আমি পরকাল বিশ্বাস করি না, কাফের ইত্যাদি। আমি কোরবানি বিশ্বাস করি না, অথচ সুন্নাতে মুআক্কাদা। কিন্তু কোরবানি স্পষ্ট ইবাদত। জাল ফারি কোরবানিতে এত টাকা অপচয় করে পশু জবাই করার কি যুক্তিকতা আছে? ওয়াল্লাযীনা কাফারু, যারা অমান্য করবে, অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার বিধিবিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে, মদখোর, সুদখোর ইত্যাদি, এরা দীর্ঘকাল জাহান্নামে থাকবে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে। আর যারা বড় কুফরি করেছে, আল্লাহ স্বর্ণকে সিজদা করেছে, হ্যাঁ হ্যাঁ, পীরকে সিজদা করেছে, আল্লাহ স্বর্ণের কাছে চেয়েছে, আশা করেছে যে মাজারে গেলে, সেখানে গেলে আমার ছেলে হয় না, ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে হবে, রোগ ভালো হবে, তাহলে তারা স্থায়ী জাহান্নামী। আজকে আমরা ধারাবাহিক আলোচনায় প্রথম শুরু করব পর্ব নম্বর 1। বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম তৈরি করে রাখা আছে কার জন্য, জাহান্নাম তৈরি হয়ে আছে কার জন্য। এতে দুটো দিক রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটি আকীদা, বিশ্বাসের দিক রয়েছে। যেমন আমাদের আকীদা ঈমান, পরকালের প্রতি ঈমানের পঞ্চম স্তম্ভ, আর পরকালের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জান্নাত জাহান্নামে বিশ্বাসী হওয়া, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান নিয়ে আসা। জাহান্নামের প্রতি যেমন বিশ্বাস করতে হবে, তেমনি জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, সৃষ্টি করবেন নয়, এখন নেই, আর আগামীতে আল্লাহ তৈরি করবেন বা পরকালে আল্লাহ প্রস্তুত করবেন এমনটা নয়, বরং জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন অন্য অন্য সমস্ত সৃষ্টির মতো, আর জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আর একটি দিক হচ্ছে কার জন্য তৈরি করে রেখেছেন, মূলত জাহান্নাম কার জন্য তৈরি করা হয়েছে। এই ছোট্ট দুটি বিষয় রয়েছে, আজকে আমরা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের আয়াত নম্বর 131 ইরশাদ করেছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। জান্নাতে যখন আলোচনা করেছি তখন শুরু করেছিলাম সেই আয়াত দিয়ে যে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, তৈরি করা আছে, প্রস্তুত করে রাখা হয়েছে সংযত পাপমুক্ত আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহর ভয়ে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকে, গুনাহের কাজ থেকে, পাপ থেকে বেঁচে থাকে, তাদের জন্য জান্নাত তৈরি করা আছে। আর স্পষ্ট আপনারা তাতে শুনেছেন, জেনেছেন কোরআন সুন্নাহর আলোকে, যে জন্মসূত্রে মুসলিম হলেই জান্নাত নয়, বরং এমন মুসলিম হইতে হবে যার অন্তরে অন্তত ভয় আছে যে পাপ করলে আল্লাহ ধরবেন, শাস্তি দেবেন, যদি পাপ করি তাহলে, আর হয়ে গিয়ে থাকে তওবা না করলে আল্লাহ শাস্তি দেবেন। এর নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে রেখে জীবনযাপন করা। যার অন্তরে ভয় নেই সে কাফের, মুসলিম না। যার অন্তরে ভয় আছে সে হচ্ছে মূলত মুসলিম, যদিও সে ভয়টা আপ ডাউন করছে, যার ফলে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে, কিন্তু পাপ হয়ে গেলে আবার ভয় হচ্ছে, কি জানি আল্লাহ ধরে নেবে, দুনিয়াতে ধরবে কি আখেরাতে ধরবে। দুনিয়াতে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেবেন না, আল্লাহ ধরবেন, মরার পরে ধরবেন। এই গুণটা যদি থাকে তাহলে আপনার মধ্যে সর্বনিম্ন তাকওয়া অন্তত আছে, ভয়ভীতি আছে। এই জন্য তাকওয়ার মানে ভয় করা হয়, কিন্তু তাকওয়ার শাব্দিক অর্থ ভয় নেই। তাকওয়া মানে বেঁচে থাকা, বেঁচে থাকার চেষ্টা আছে। কিসে থেকে? আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা আছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা আছে। দুটো দিক রয়েছে বেঁচে থাকা। আর এটা কিসের জন্য? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ের ভিত্তিতে, আল্লাহর পাকড়াও, আল্লাহর সাজা শাস্তির ভয়ে বেঁচে থাকার বৈশিষ্ট্য রয়েছে, গুণ রয়েছে, যার মধ্যে এই গুণ আছে। গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা আছে, এই বৈশিষ্ট্য। আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা আছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যার চেষ্টা আছে, জান্নাত লাভের আশা এবং চেষ্টা যার আছে, তার মধ্যে তাকওয়া আছে। সেটা যে কোনো স্তরের হোক না কেন, যত উচ্চ স্তরের হবে তত বেশি উচ্চ স্থান পাবে জান্নাতে, তত আযাব থেকে বাঁচবে। আর যত নিম্নমানের এই গুণ থাকবে তত বেশি নিম্নে নেমে যাবে জান্নাতে গেলেও, আর জান্নাতে হয়তো অনেক পরে বিলম্ব যাবে, সাজা শাস্তির পরে। জি, তো
সেখানেও ওইদ্দাত লিল মুত্তাকিন শব্দ একই, কিন্তু প্রস্তুত করে রাখা আছে। এদাদ মানে তৈরি করা, এখান থেকে ওইদ্দাত, জি, তৈরি করে রাখা আছে জান্নাত। তাহলে ওই রকমই আল্লাহ বলছেন এখানে ওয়াত্তাকুন নার, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যেটা কাফেরদের জন্য তৈরি করা আছে। তাহলে এক নম্বরে আয়াত থেকে জানলাম যে তৈরি করা আছে উইদ্দাত। এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা কোরআন সুন্নাহর অনুসারী আহলুস সুন্নাত, আহলে বিদআত নয়, আহলে শিরক নয়, পথভ্রষ্ট না, জাহান্নামী ফিরকা নয়, সে ৭২টি দল যে জাহান্নামে যাবে তাদের অন্তর্ভুক্ত নয়। তাদের আকীদা হচ্ছে জান্নাত জাহান্নাম সম্পর্কে যে তৈরি করা আছে, উইদ্দাত কোরআনের ভাষা। পক্ষান্তরে এই ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে মুতাজিলা, কাদরিয়া, এসব ফিরকাগুলি আকীদার ক্ষেত্রে গোমরা পথভ্রষ্ট ফিরকা। তারা বলছে না জান্নাত তৈরি নেই। মুতাজিলা আকীদা জান্নাত তৈরি নেই, জাহান্নাম তৈরি নেই, আল্লাহ তৈরি করবেন, সৃষ্টি করবেন। যখন আল্লাহ জান্নাতীকে জান্নাত দেবেন তখন তৈরি হবে, যখন জাহান্নামে দেবেন তার আগে আল্লাহ জাহান্নাম তৈরি করবেন না। এটি গুমরাহি, দলাল এবং কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। ওই ইদ্দাত থেকে আমরা জানতে পারলাম স্পষ্ট, আরও বেশ কিছু দলিল আসবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের, সেগুলি পেশ করব। কার জন্য তৈরি করা আছে? লিল কাফিরিন। মূলত জাহান্নাম তৈরি হয়েছে কার জন্য? কাফের জন্য। কাফের মানে শুধু আপনি অমুসলিম বলবেন না, তাহলে আপনি জুলম করবেন, তাহলে আপনি অজ্ঞ মূর্খ ইসলাম সম্পর্কে। কাফের মানে অস্বীকারী, কাফের মানে অমান্যকারী, কাফের মানে ঈমান ভঙ্গকারী, ঈমানের গণ্ডিতে আসেনি, যেমন অমুসলিম কাফেররা জন্মসূত্রে কাফের, আর ওই কুফরের অবস্থায় দুনিয়া থেকে চলে গেল আল্লাহর সামনে, তারা কাফের। তার সাথে মুসলিম সমাজের ওই সমস্ত লোকেরা যারা যে কোনো ঈমান ভঙ্গের কারণে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উজু কিসে নষ্ট হয় সাধারণ মানুষরা আপনারা বলতে পারবেন। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, এই ভাই উজু কিসে নষ্ট হয়? বলে ঘুমাইলে উজু নষ্ট হয়। হ্যাঁ, তারপরে বায়ু নির্গত হলে উজু নষ্ট হয়, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরোলে উজু নষ্ট হয়, ঠিক না? সেটা ভুল জানুক আর সহি জানুক, কিন্তু একটা ধারণা আছে যে উজু নষ্টের কারণ এরকম কিছু আছে, তাই না? যদি জিজ্ঞাসা করে নামাজ কিসে নষ্ট হয়, তাও বলতে পারে অনেকটাই, সব না পারলেও। কথা বললে নামাজ নষ্ট হয়, বেশি নড়াচড়া করলে এখান থেকে ওখানে গেলে নামাজ নষ্ট হয়, হ্যাঁ, তারপরে কিবলা থেকে উল্টো দিয়ে ঘুরে গেলে নামাজ নষ্ট হয় ইত্যাদি। কাপড় যদি শরীর থেকে খুলে ফেলে দেয় কেউ, তো নামাজ নষ্ট হয়, বলতে পারবে এগুলো, তাই না? ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি জিজ্ঞাসা করেন, আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা কিছুই জানে না, কিছুই জানে সম্পর্কে যে ঈমান ইসলাম কিসে নষ্ট হয়। ইসলাম হচ্ছে মূল, আর তার বিভিন্ন স্তম্ভ অথবা শাখা প্রশাখার একটি হচ্ছে উজু, একটি হচ্ছে আপনার সালাত। হ্যাঁ, তো উজু ভঙ্গ জানছেন, আর গোসল ফরজ হয় কিসে জানছেন, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়, হ্যাঁ, আর আপনার সহবাস হলে গোসল ফরজ হয়, তো এই হয়, এগুলো জানছেন। কিন্তু তার আগে ইসলাম কিসে নষ্ট হয়ে যায়, ঈমান কিসে নষ্ট হয়, তাই জানেন না। যার ফলে আমাদের দেশের অধিকাংশ মানুষ জন্মসূত্রে মুসলিম হইলেও আকীদা আমলে বড় শিরক রয়েছে। মাজার পূজা ইসলাম ধর্মের নামে চলছে, পীর পূজা চলছে, শিরকি তাবিজ তোমার চলছে, গণক ওঝাদের কাছে যাওয়া চলছে। গরু হারিয়ে গেছে তো ছেলে হারিয়ে গেছে, তো অমুক হারিয়ে গেছে, তমুক হারিয়ে গেছে, যাও গণকের কাছে, বাটি চালাও, হাত চালাও, এই যে বলে দিয়েছে অমুক জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। এসব কুফরি, সব এরা কাফেরিনদের অন্তর্ভুক্ত। কোনো মুসলিমের মধ্যে এই ধরনের বড় বড় যদি কুফরি থাকে, যাতে ঈমান নষ্ট হয়ে যায়, ইসলাম নষ্ট হয়ে যায়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, ইয়া গৌস মাদাত, ইয়া খাজা মাদাত, শাহজালাল আটরসি মাদাত, হ্যাঁ মাদাত ইয়া রাসূল আল্লাহ, বড় শিরক, বড় শিরকে ঈমান নষ্ট, বড় কুফরিতে ঈমান নষ্ট। তাহলে নাস্তিক আমাদের সমাজের, মুসলিম সমাজের নাস্তিকদের জানাজা পড়ছেন, মোল্লারাও পড়ছে, আর যারা মোল্লা নাই তারাও পড়ছে। সে কোরআন হেফাজত সুন্নাহর আলেমরা হয়তো পড়বে না, কিন্তু বিদাতি মোল্লারা আগে আগে আছে,
কারণ নাস্তিকদের কাছে ঘরে দুটো পয়সা আছে, অথবা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, অথবা কোনো সামাজিক দাপট আছে, যার ফলে তাদের জানাজা যাব না এই কথা বলার আর সাহস হয় না এসব বিদাতি মোল্লাদের। অথচ নাস্তিক কাফের, যে আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, কাফের, বড় কাফের, বরং অমুসলিমের চাইতে জঘন্য কাফের। জন্মসূত্রে যারা কাফের আর মুসলিম সমাজের যারা ঈমান নষ্ট করে মুরতাদ হয়েছে, মুরতাদ হচ্ছে সবচেয়ে জঘন্য কাফের, যে ইসলাম থেকে বেরিয়ে গেছে। বাপ মায়ের সূত্রে, জন্মসূত্রে ইসলামে ঢুকেছিল, আর সাবালক হওয়ার পরে বলে না নামাজ পড়বো না, কাফের। রোজা রাখবো না, কাফের। কোন একটা ফরজকে অস্বীকার করলে কাফের। বিলেজমা হানাফি, শাফি, মালিক, হাম্বলি অস্বীকার করলে কাফের। বলেছে না এরকম কিছু? কাফের, এতে কোনো সন্দেহ নেই, মুরতাদ, জঘন্য কাফের। ইহুদি খ্রিস্টান চাইতে জঘন্য কাফের। কয়জন বুঝে এই সব বিষয়গুলি? তো জাহান্নাম তৈরি আছে কার জন্য? কাফেরদের জন্য। সেটা বড় মোনাফেকির কারণে হোক, আকিদার মোনাফেক, মুসলিম সমাজে বাহ্যিক কিছু ধর্মকর্ম করে দেখায় যে আমি মুসলিম হয়ে আছি, কিন্তু ঈমান ভঙ্গ হয়ে আছে, ভিতরে ঈমান ইসলাম নেই, অথবা বড় শিরকি আকিদা বিশ্বাস আছে বা আমল আছে। যায় আস্তানায় মাজারে গিয়ে খাসি, মোরগ, গরু জবাই করে আসে, চাদর চড়িয়ে আসে, রুজিতে বরকত হবে, ইলেকশনে জিততে পারবো, ইলেকশনে প্রচারণা শুরু করে মাজার থেকে। মুশরিকেরা, মুশরিক, এদের জন্য জাহান্নাম তৈরি আছে যদি তওবা করে ফিরে না আসে। তওবার রাস্তা খোলা আছে। তওবার রাস্তা কতক্ষণ পর্যন্ত খোলা আছে? যতক্ষণ দুটো চোখ বন্ধ হয়নি, মরণ যতক্ষণ আসেনি, তওবা দরজা খোলা আছে। আল্লাহ সকল পাপিষ্ঠ মুসলিমদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। তারপরে জাহান্নামী স্থায়ী আর অস্থায়ী, যারা ঈমান ভঙ্গ করেছে মুসলিম সমাজের একেবারে, তার স্থায়ী জাহান্নাম, চিরকাল জাহান্নামে থাকবে, যেমন অমুসলিম কাফেরা চিরকাল জাহান্নামে থাকবে। আর যারা বিভিন্ন পাপ করেছে কিন্তু মূল ইসলামটা ঠিক আছে, তৌহিদ ঠিক আছে, শিরক নেই, বড় শিরক নেই, বড় কুফরি নেই, নাস্তিকও নয়, আর মাজার পূজারিও নয়, আর মোনাফেক, কপট আকিদার মোনাফেকও নয়, ঈমান ভঙ্গকারী কোনো কিছু তার মধ্যে নেই। 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, কিন্তু চোর, ডাকাত, বেঈমান, আত্মসাৎকারী, সুদখোর, ঘুষখোর, খুনি, জেনাকারী, মদখোর, যদি এরকম লোক আমাদের সমাজে পাওয়া মুশকিল। মদখোর 5 ওয়াক্ত নামাজি হবে, আমাদের সমাজে পাওয়া যাবে না, ঠিক না? কিন্তু যদি থাকে এরকম, শরীয়তের বিধান জেনে নিতে হবে। তাহলে এইসব পাপিষ্টদের জন্য জাহান্নামও রয়েছে, কিন্তু স্থায়ী নয়। এরা ফাসিক, পাপিষ্ট, এদের জন্য কি রয়েছে? অস্থায়ী জাহান্নাম রয়েছে। ইনশাআল্লাহ শেষ দিকে যখন আমাদের জাহান্নামের ধারাবাহিক আলোচনা আসবে, তখন স্থায়ী জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী, জাহান্নামে যাওয়ার কারণ, যেমন জান্নাতে যাওয়ার কারণ সম্পর্কে 2টি আলোচনা করেছি, ঠিক তেমনি জাহান্নামে যাওয়ার কারণগুলি, জান্নাতে যাওয়ার উপায় সম্পর্কে বলা হয়েছে, ঠিক তেমনি জাহান্নামে যাওয়ার যে কারণগুলি রয়েছে, তখন আসবে স্থায়ী জাহান্নামী কারা, অস্থায়ী জাহান্নামী কারা। তবে প্রথম আলোচনাতে ভূমিকা স্বরূপ যে কথাগুলি বললাম, এতে একটা স্পষ্ট ধারণা আসবে যে আপনি জান্নাত চাইলে আপনাকে কোন পথ ধরতে হবে, আর জাহান্নাম যদি যেতে চান তাহলে কোন পথে আছেন চিন্তা করুন, আর কোন পথে যাচ্ছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবার বলছি, জাহান্নাম তৈরি করা আছে, অইদ্দাত কার জন্য তৈরি করা আছে? মূলত কাফের জন্য তৈরি হয়েছে, মুসলিমের সন্তানের জন্য জাহান্নাম তৈরি হয়নি, তৈরি করা হয়নি। তবে যদি কোনো মুসলিমের সন্তান কাফেরদের পথের প্রতীক হয়, আমি মুসলিমদের সাথে চলবো না, মুসলিমরা 5 ওয়াক্ত সালাত পড়তে যাচ্ছে, সালাত পড়বেন, মুসলিমরা এক আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বাবাকে ডাকবো, হিন্দুরা মাকে ডাকে, দেবদেবীকে ডাকে, দুর্গাকে ডাকে, আমি দরগাকে ডাকবো, দরগায় যাবো, হাজিরা দেব, তাহলে সে মুসলিমদের সাথে জান্নাত যেতে চাইল না। ইল্লামান আবা, জান্নাতে যেতে অস্বীকার করছে সে, যদি জন্মসূত্রের মুসলিম। সুতরাং কাফেরদের দলভুক্ত হবে এবং তাদের সাথে জাহান্নামের ইন্ধন হবে। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচো, আত্মরক্ষা করো, যেই জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য, মূলত মুসলিম তোমাদের জন্য নয়, তোমাদের সন্তানদের জন্য নয়। তোমরা কাফেরদের পেছনে ছুটো না, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না।
আল্লাহ হিদায়াত দান করুন। সূরা বাকারা আয়াত নম্বর 39 আল্লাহ ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা অমান্য করেছে, কাফের কোনো গাল নাই। কাফের কাকে বলে? যে অমান্য করে, অমান্য করে ইসলামের কোনো বিধানই হয়তো মানতে চায় না, সবগুলো অমান্য করে, অথবা কোনো একটি বিধান যদি অমান্য করে, অস্বীকার করে, আমি এটা মানি না, তাহলে সে কাফের। তাহলে কাফার এক মানে কি? অমান্য করা, অস্বীকার করা, জি, না মানা। জি, আল্লাহর যে আয়াত, বিধিবিধান, আদেশ নিষেধ রয়েছে, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছে যেও না। আর এক শ্রেণীর মুসলিম আছে বলছে জেনা ধর্ষণ যদি হয় তাহলে সেটা সামাজিক অপরাধ, আর সাবালক সাবালিকা যদি হয়ে যায় তাহলে সেটা আইনত দণ্ডনীয় নয়, কারণ সাবালিকা 18 বছর হয়ে গেছে আর সে ছেলে 21 বছর হয়ে গেছে ইত্যাদি। সুতরাং যেমন ইহুদি নাসারাদের দেশে সেটা বৈধ, সাবালক সাবালিকা যদি কোথাও পার্কে অথবা কোনো হোটেলে অথবা কোথাও গিয়ে জেনা ব্যভিচার করে, সেটার নাম জেনা নয়। তাহলে সেই ব্যক্তি কি করলো? আল্লাহর আয়াতকে, বিধানকে অস্বীকার করলো, অস্বীকার করলো, জেনাকে দুই ভাগে ভাগ করে দিল। জেনা জেনা। যারা অস্বীকার করে, অমান্য করবে এবং আমার আয়াত বিধিবিধানকে মিথ্যা মনে করবে, মানবে না, আল্লাহর বিধিবিধান মানল না। 5 ওয়াক্ত সালাত বলছে আমি ফজর পড়তে পারবো না, কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, সে অমান্য করলো। উলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হ্যাঁ, নরকবাসী। নার, নরক। হুম ফিহা খালিদুন, তারা বড় কুফরি যদি করে তাহলে সেখানে চিরকাল থাকবে। আর যে ছোট কুফরি, ফাসিকি, বিভিন্ন কাবিরা গুনাহ করেছে আর তওবা করে ক্লিন হয়নি, তাহলে তারা খালেদুন মানে দীর্ঘস্থায়ী হবে। খালেদুন, স্থায়ী কথাটি দুই অর্থে ব্যবহার হয় আমাদের ভাষাতেও। হ্যাঁ, একটা হচ্ছে আসলে স্থায়ী হওয়া, আর একটা হচ্ছে দীর্ঘ সময় কোনো জায়গায় থাকা। বয়স আপনার 50 বছর, তার মধ্যে যদি 30 বছর সৌদি আরবে কেটে যাওয়া, প্রবাসে কেটে যায়, তো দেশের মানুষরা কি বলে? হ্যাঁ, সারা জীবন বিদেশেই থেকে গেল, ঠিক না? সারা জীবন বিদেশে। কিন্তু কেউ যদি ধরেন 50 বছর বয়স হয়েছে, 5 বছর 10 বছর বিদেশে থেকেছে, সারা জীবন বলবে না সাধারণত। জি, তো খালেদুন মুসলিম সমাজের যেসব পাপিষ্ট কিন্তু বড় কুফরিতে পৌঁছেনি, ইমান ভঙ্গ করেনি, তাদের ক্ষেত্রে দীর্ঘকাল থাকবে জাহান্নাম। খুনি, জেনাকারী, হ্যাঁ, কাফেরদের মতো স্থায়ী জাহান্নাম। জাহান্নাম যে তৈরি হয়েছে এর আরেকটি দলিল সূরা নাবার আয়াত নম্বর 21-22। আল্লাহ বলছেন, সূরা নাবা আম্মা পারার প্রথম সূরা, যখন আম্মা পারা শুরু হচ্ছে, 30তম পারা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে রয়েছে। ওত পাতা বুঝেন তো? ওত পাতা মানে তৈরি হয়েছে, তাহলে নাহলে ওত পাতা কেমন করে হয়? জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে, রেডি হয়ে আছে। কানাত মিরসাদা কার জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর যে সীমানা আছে, বর্ডার আছে, বর্ডার যারা ক্রস করবে তাদের জন্য মাআবা, বাসস্থান এই জাহান্নাম। আপনি দুনিয়াতে এ রাষ্ট্রীয় আইনে আপনার বর্ডার পার করে অন্য দেশের ভিতরে যদি সামান্য একটু ঢুকে যান, তাহলেই মেহমানখানায় চলে যেতে হবে, হবে কি হবে না? আর কত আপনার নিয়ে তদন্ত শুরু হয়ে যাবে, হয়তো আপনার গোয়েন্দা তদন্ত শুরু হইতে পারে যে কি কাজে এসছে সে, হতে পারে সে গুপ্তচর, কেন এখানে এসছে। দুনিয়াতে দুনিয়ার উদাহরণ দিয়ে যদি আখেরাতকে কেউ না শিখতে পারে, আখেরাত না জানতে পারে, কোরআন এবং হাদিস দিয়েও হেদায়েত হলো না, আর মানুষকে আল্লাহ যে সুস্থ মস্তিষ্ক তা দিয়েও হেদায়েত হলো না, তার মতো আর জঘন্য আর অধম কি আছে? লিত্তাগিনা, যারা সীমা লঙ্ঘনকারী, তাদের বাসস্থান। সীমা পার করিয়েন না। আল্লাহর তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর সীমারেখা। ফালা তাতাদুহা, সেটা ক্রস করিও না, ক্রস করিও না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর সীমানাকে ক্রস করবে, পার করবে, তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে জালেম। এখন আপনাদেরকে
কিছু হাদিস শোনাই আর তার সাথে সাথে ইনশাআল্লাহ আয়াত আসবে। হাদিসগুলি প্রমাণ করবে যে জাহান্নাম তৈরি হয়ে আছে এবং জাহান্নামের বিভিন্ন অবস্থাগুলি জানতে পারবেন। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার, আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করলেন, মানে সৃষ্টি করা হয়ে গেছে, সৃষ্টি করলেন, আরসালা জিবরিল ইলাল জান্নাতে, আল্লাহ বললেন জিবরাইল তুমি জান্নাত দেখে এসো, জান্নাত দেখে এসো। নতুন কিছু তৈরি করলে কর্মচারীদেরকে, বিশেষ করে বিভিন্ন পদস্থ যারা, তাদেরকে কি বলা হয়, যাও দেখে এসো। আমাদের রমজানে যখন ইফতার ক্যাম্প তৈরি হয়, তৈরি এখনও ফুল কমপ্লিট হয়নি, হয়তো কাছাকাছি হতে যাচ্ছে, তার আগে থেকে আমাদেরকে বলা হয় যে একবার আপনারা দেখে আসেন আর আপনাদের মতামত পেশ করেন, তাতে যদি কোনো রকমের কিছু ঘাটতি বাড়তি ইত্যাদি কিছু থাকে বা কিছু পরামর্শ দেওয়া থাকে। এটা দুনিয়ার, আল্লাহ রাব্বুল কাছে পরামর্শের কোনো প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাবার জন্য বিষয়টি বললাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যাও জান্নাত দেখে আসো, ফাকাল উনজুর ইলাইহা, দেখে আসো, ওয়া ইলা মা আদাতু লিআহলি, আর জান্নাতীদের জন্য আমি কি কি তৈরি করে রেখেছি ওইগুলো দেখে এসো, নিয়ামতগুলি দেখে আসো। ওয়া ইলা মা আদাতু লিআহলিহা ফিহা, জান্নাতে যা কিছু জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছি। কালাফা যা আহা, জিবরাইল আলাইহিস সালাম আসলেন জান্নাতে, জান্নাতের দিকে নাজারা এলেহা, দেখলেন। ওয়া ইলা মা আদাল্লাহু লিআহলিহা ফিহা, জান্নাতে যা কিছু আল্লাহ তৈরি করে রেখেছেন সব দেখলেন। তারপরে আল্লাহর কাছে ফিরে গেলেন। কারা ফারাজা ইলাইহি, বর্ণনাকে বলছেন আল্লাহর কাছে ফিরে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে ওই রকমই যেমন মানব জাতির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে রাইসুল, সমস্ত ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, প্রধান। তিনি গিয়ে বললেন, কাল ওয়া ইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম। এই ইজ্জত থেকে আল্লাহর নাম আজিজ, মহাপরাক্রান্ত, আজিজ মানে। তো তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন, জান্নাত সম্পর্কে যে কেউ শুনবে, যে কেউ শুনবে, শুধু যদি বিবরণ শোনে যে জান্নাতে এই আছে, এই আছে, আছে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আছে, এত কিছু আছে, যদি শুনতে পায়, ইল্লা দাখালা, তাহলে সবাই ঢুকে পড়বে, কেউ বাকি থাকবে না। যে শুনবে সেই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার, কত সুন্দর! তাহলে ফামারা বিহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন নিয়ে আসলেন জান্নাতে। কি নির্দেশ দিলেন? ফাহুফাত বিল মাকারিহি, কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হইল। কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হইল। যদি শোনেন যে কোথাও গেলে ভালো কিছু পাওয়া যাবে, ভালো কিছু পাওয়া যাবে, তাহলে যাওয়ার জন্য সবাই কিন্তু উৎসুক হবে, চল নিয়ে আসি। কিন্তু যদি শোনেন সেখানে গেলে বিপদ আছে, কিন্তু প্রাণনাশের ঝুঁকি আছে, সেখানে গেলে কিন্তু কষ্ট করতে হবে, সেখানে গেলে দুর্ঘটনার শিকার হইতে পারো, সেখানে গেলে এই রকমের ঝুঁকি, রিস্ক আছে, বলছে ভাই এত রিস্ক নিতে যাবো না। এত রিস্ক নিতে, আপনার অধিকাংশ মানুষ চাকরি কেন করছেন, ব্যবসা কেন করেন না? কারণ চাকরি মানে মাস গেলে টাকাটা এতটা পাবই, জানা আছে, ও কম হোক অসুবিধা নেই, ঠিক না? কিন্তু ব্যবসা মানে 1 লাখ 2 লাখ টাকা লাগাবো, আসতেও পারে কিছু বছরের শেষে, আবার সব ডুবে সাফ হয়ে যেতে পারে। যার ফলে ব্যবসার জন্য কেউ ঝুঁকি নেওয়ার সাহস খুব কমই করছেন, অল্প কিছু লোক যাদের পরম্পরা চলে আসছে, একটা এক্সপিরিয়েন্স আছে, বাপদাদা থেকে চলে আসছে, ও ব্যবসা ছাড়া কিছু বোঝে না। কিছু কিছু ডিস্ট্রিক্টের লোক আছেন আপনাদের বাংলাদেশে, আছে না নেই? ওরা যদি সৌদি আরব আসে, একটা ক্লিন ভিসা তো আছে, তারপরও স্বপ্ন গিয়ে কি করতে হবে, আমাকে বিজনেস করতে হবে, কারণ ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব ব্যবসায়ী করে, যে আসে সে ব্যবসায়ী করে, ও চাকরি করতে জানে না ওরা। তো মানুষ যেখানে রিস্ক, যেখানে কষ্ট, সেখান থেকে পলায়ন করে। এমনিতে মজার জায়গা হলে সবাই যেতে চাইবে, তাই না? তো কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে দিলেন। কালা, তারপরে আল্লাহ বললেন জিবরাইল ইরজি ইলাইহা, যাও পুনরায় যায়, আরেকবার দেখে এসো, যাও এবার। ফানজুর ইলা মা আদাতু লিআহলিহা ফিহা, যা কিছু জান্নাতীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি দেখে এসো একবার।
কালা ফরাজা এলাইহা, ফিরে আসলেন পুনরায় দেখতে। ফাইজা হে একাদ হুফাত বিল মাকারে, গিয়ে দেখছেন যে জান্নাতকে চারিদিক থেকে কষ্টদায়ক বস্তু দিয়ে একেবারে ঘিরে দেওয়া হয়েছে। হ্যাঁ, কাঁটার বেড়া দিয়ে, কাঁটার কাঁটা। যদি একটা ফল হ্যাঁ আপনি পাড়বেন আর তাতে যদি কাঁটাতে আপনার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তে রক্তিত হয়ে যায়, তাহলে এসব রিস্ক নিতে যাবেন? কিন্তু যদি দেখেন যে আম গাছ, লিচু গাছ, হ্যাঁ কলার গাছ, অসুবিধা আছে? হ্যাঁ ঠিক ওই রকমই গিয়ে দেখছেন যে কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। ফারাজা এলিহে, আল্লাহর কাছে ফিরে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, গিয়ে বলছেন ওয়া ইজ্জাতে কাহে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, লাকাদ খিবতু আল্লাহ ইয়াদখুলা আহাদুন, আমাকে এত আশঙ্কা লাগছে, ভয় লাগছে যে জান্নাতে কেউ যাবে না, জান্নাতে কেউ যেতে সাহস করবে না, হিম্মত করবে না। এই হিম্মত হবে না, জান্নাত খালি থেকে যাবে। আর আসলই কথা, শতকরা একটা জান্নাত যাবে না, 1999টা জাহান্নামে। হাদিস আছে না নেই? জি, আখরিজ বাসান্নার। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আদম তোমারই সন্তান সব, তুমি জাহান্নামের দলটাকে, জাহান্নামের বাহিনীকে বের করে দাও। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করি, ইয়া রব্বে, কতটা বের করব আমার ছেলে মেয়ে থেকে? বলছে বেকুল্লে আলফিন তিসো মিয়া ওয়া তিসআতুম ওয়া তিসউন, প্রত্যেক 1999টা জাহান্নামে বের করে দাও, একটা জান্নাতি শুধু। দেখেন, হিসাব করে দেখেন যে কয়জন কায়েমে স্থায়ী 5 ওয়াক্ত নামাজি আছে, কয়জন বিশুদ্ধ আকীদার আছে, হ্যাঁ কয়জন কাবিরা গুনাহ থেকে বেঁচে আছে, কতজন দৈনিক তওবা করছেন আর ক্লিন হচ্ছেন গোসল করার মতো। বাঙালি জাতি তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এমনি শরীরের গোসল তো ডেলি ডেলি করছেন, যেটা অন্য কোনো জাতি খুব কমই করে, ওই জুম্মাবারে একদিন করে। অনেকে তাও করতে চায় না, তাদের পাশে যাওয়া যায় না অনেক সময়, আছে না নেই? তো শরীরের গোসলটা শিখেছেন প্রতিদিন করতে হবে, কিন্তু প্রতিদিন তওবা করা কেন শিখেননি? এটা শিখতে হবে, এটা শিখতে হবে। তওবা করলেন মানে আপনি কিনে থাকেন, কিন্তু খালেস অন্তর। এই নয় যে আজকে তওবা করলাম, শুধু মন্ত্র পড়লাম আর কালকে ওই গুণাগুলি আবার করছি। এটার নাম তওবা না, এটার নাম তামাশা, এটার নাম খেলতামাশা। খেলতামাশা করলে হবে না। দৃঢ় সংকল্প হয়ে প্রতিজ্ঞা করে যে যা হয়েছে হয়েছে, আর করব না, করব না। যেমন যারা আছাড় খেয়েছেন, রাস্তাঘাটে অনেক আছাড় খেয়েছেন না, অ্যাক্সিডেন্ট হননি? কেউ কেউ অ্যাক্সিডেন্ট হয়েছেন, একবার হোক একাধিকবার। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা অভিজ্ঞতা হয়েছে, কি যে কষ্ট অ্যাক্সিডেন্টের। জীবনে আর সতর্ক গাড়ি চালাবো, বা গাড়িতে চললে সতর্ক থাকবো, আর ঘুমাবো না, আর যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক না? যে ধাক্কা খেয়েছে সে সবসময় একটু সজাগ থাকার চেষ্টা করে। তো বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম গেলেন আবার, আর গিয়ে দেখলেন যে কষ্টদায়ক বস্তু ঘেরা হয়েছে। তারপরে বললেন, আল্লাহ, এই যে দেখলাম এত কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘেরা আছে, জান্নাতে কেউ তো যাবে না, যেতে পারবে না কেউ। এ রিস্ক নেবে না, ঝুঁকি নেবে না, কষ্ট করবেন না, আরামের জীবনযাপন করবে, ভোগবিলাস করবে, আর কুপ্রবৃত্তির অনুসরণ করবে, নিজের খাহিশ পুরা করবে, মন যা চায় তাই বলবে, মন যা চায় তাই করবে, হ্যাঁ ইচ্ছাধীন চলাফেরা করবে, স্বেচ্ছাচারিতা করবে, যার ফলে জান্নাতে যেতে পারবে না, কষ্ট করতে চাইবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে যে তৈরি করেছেন, বললেন যাও ইযহাবিল আন্নার, এবার জাহান্নামের দৃশ্য দেখে আসো। হাদিসটা শেষ করি, আর তারপর কষ্টদায়ক বস্তু থেকে ঘেরা হয়েছে জান্নাতকে, এর মানে কি? আর আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, এর মানে বা কি, উদ্দেশ্যটা কি? আশা করি অনেকে বুঝেছেন, আর অনেকে হয়তো বুঝবেন না, সেজন্য বিষয়টা আরও স্পষ্ট করব।